হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করব। কেননা আমরা সকলেই এখনই সবাই হেলথ কনসিয়াস, তাই হেলদিটা খেতেই ভালোবাসি, হেলদি খাবার খেতেই বেশিরভাগ লোক ভালোবাসে। আর এই ভিউটা যে দেখতে পাচ্ছ, এটা পুরো ব্যালকনি থেকে তোলা। আর আমরা কিন্তু এই সোসাইটিতেই থাকি। এই দেখো, এখানে নিয়েছি অনেকগুলো মাশরুম, সঙ্গে নিয়েছি কতগুলো ক্যাপসিকাম, যেটাকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছিলাম স্প্রিং অনিয়ন। দেখো, পেঁয়াজগুলোকে ঝিরি করে কেটে নিচ্ছি। আর এই সাইডে কিন্তু আমি স্প্রিং অনিয়নটাও একেবারে একদম ঝিরি করে কেটে নিচ্ছি। সমস্তটা কিন্তু কাটার ওপরও কিছুটা রান্না ডিপেন্ড করে। আর এই দেখো, আমি এখানে 10টা ডিম নিয়েছি, কেননা আমি বানাচ্ছি স্প্যানিশ অমলেট। 10টা ডিম নিয়ে তার মধ্যে ওই স্প্রিং অনিয়নটাকে দিয়ে এর মধ্যে দিলাম লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে না ফেটালে কিন্তু মিশবে না জিনিসটা। আর এখানে দেখো আরও কিছু ডিম আছে, তো যেই পরিমাণ করবে, এখানে আমি মিনিমাম ধরো 6 জনের জন্য করেছিলাম, তাই এখানে আমি 10টা ডিম ইউজ করছি। তোমরা আরও যদি কম লোকের জন্য করো তাহলে আরও কম ডিম ইউজ করবে। আর এই দিকে দেখো, গোলমরিচটাও এর মধ্যে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এখানে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে ছোট পিসেস করে কেটে নিলাম। এদিকে ফ্রাই প্যানটাও নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল ইউজ করলে তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারো। এবারে আলুটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে। পুরো বেসটা থাকবে পুরো আলু সেদ্ধর বেস থাকবে, সেটাকে ভালো করে দেখো আমি স্প্রেড করে দিচ্ছি, যাতে কোনো অংশ বাদ না থাকে। এই দেখো, তৈরি হয়ে গেল আলুর একটা লেয়ার। আর এই দিকে আর একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে তেল দিয়েছি, সাদা তেল, আর কিছু মাশরুম দিয়ে সেটাকেও একটু সতে করে নিচ্ছি। তার মধ্যে নিচ্ছি কিছু গোলমরিচ, লবণ, আর সেটা সামান্য ফ্রাই হয়ে গেলে সেটা কিন্তু ওই আলুর মধ্যে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এটা প্রচুর ভেজিটেবল পড়ে এই খাবারে, স্প্যানিশ অমলেটে তোমরা চাইলে যে কোনো ভেজিটেবল দিতে পারো। এখানে আমরা চিকেনটা ইউজ করছি না, তোমরা চাইলে বয়েল চিকেনও দিতে পারো। এখানে আমি যেই ডিমটা কিছুটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, আর তার উপরে ক্যাপসিকামগুলোও ছড়িয়ে দিয়েছি। আর এই দিকে ফ্রাই প্যানের মধ্যে যেই মাশরুম কিছুটা দিয়েছি আর কিছুটা বাদ ছিল, সেটার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে আবারও ভাজা করে নিচ্ছি। এই দেখো, ভাজাটা হয়ে গেছে, সমস্তটা কিন্তু হলুদ ছাড়া হবে। আর ভালো করে আবারও এটাকে স্প্রেড করে দিতে হবে। আর ওপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যাদের অরিগানো আছে তারা অরিগানো দিতে পারো, তাতে টেস্টটা খুব ভালো হয়। আর যেই বেঁচে থাকা ডিমটা ছিল সেটাও ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। যেহেতু এত সবজি আর ডিমের পরিমাণটা অনেকটাই, তাই কিন্তু এটা অনেকক্ষণ ধরেই হবে। আর এটাকে একটু সময় দিতে হবে। এর ওপর দিয়ে আমি সামান্য পরিমাণ অরিগানো ছড়িয়ে দিচ্ছি, তোমরা টেস্টের অ্যাকর্ডিং অরিগানো ছড়াবে। এখানে আমি একটা চিজ নিয়েছি, চিজটাকেও গ্রেট করে দিচ্ছি, কিন্তু এতটাই লাগবে যে চিজ, তার জন্য আমি ভাবলাম যে চিজটাকে যদি ছোট টুকরো করে দিয়ে দেওয়া যায়, তাই কিন্তু আমি ছোট টুকরো করে নিয়েছি চিজের, সেটা ওপর দিয়ে স্প্রেড করে দিলাম। এই দেখো, দেখতে কেমন লাগছে, একদম পিৎজার মতন লাগছে না? হ্যাঁ, এটা খেতেও কিন্তু খুব দারুণ হয়। ওপর দিয়ে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, আর একটু অরিগানো দিয়ে দিলাম যাতে ভালো একটা গন্ধ আসে। আর দেখো, ঢেকেও দিয়েছিলাম। ঢেকে কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো ভেতরে সেদ্ধটা হবে না, কেননা এতটা সবজি পড়ে। এই দেখো, চিজও গলে গিয়েছে, তৈরিও হয়ে গেছে স্প্যানিশ অমলেট। দেখো থিকনেসটা কতটা। আমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাও।